সকাল সকালই চলে গেলাম থানাতে। কেন গেলাম অনেক কাহিনী, সেটা নয় তোমাদেরকে পরেই আমি জানাবো। ওই কাজের জন্যই, আমার বরকে যে কাজ থেকে ছাড়ানো হয়েছিল তার জন্যই ওরাই আমাদের নামে আর কি এফআইআর করেছে। তো আমরা গেছিলাম এই কয়েকজন মিলে। তো সামনের দিন দেখি তোমাদেরকে সবটাই আমি খুলে বলবো। সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি, খারাপ নেই। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 12টা। তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। সুকুমারী ফ্যামিলি চ্যানেল জানি তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন আমাদের জন্য কিছু খাওয়া হয়নি, এসে একটুখানি চা খেয়েছিলাম বিস্কুট দিয়ে। ভীষণ খিদে পেয়ে গেছে। কালকের বাসি রুটি ছিল, তো সেটাই হচ্ছে খাওয়া হলো, মানে খাওয়া হয়নি, খাওয়া হবে আর কি, গরম করব। আর মেয়েকে বলছি একটুখানি গ্যাসে ভাজা কর। তো মেয়ে ভাজা করছে আর আমি এদিকে উনুন ধরাচ্ছি। তো দেখো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, উনুনটা ধরিয়েছি, কিন্তু একটু একটু করে ধরছে আস্তে আস্তে। আর এখানে হাঁড়ি রেখেছি, জলও রেখে দিয়েছি, হাঁড়িটা বসিয়ে দেবো। দুজন খাবে আমাদের বাড়িতে আজকে। আর এইদিকে দেখো মেয়ে হচ্ছে ভাজা। তো এটা হচ্ছে পটল আর আলু ভাজা। তো এটা দিয়ে আমরা বাসি রুটিটা খেয়ে নেবো। তো বন্ধুরা, ওইদিকে তো তোমাদেরকে দেখালাম মিস্ত্রি কাজ করছে, আর এদিকে বর নিয়ে চলে এসেছে ইলিশ মাছ। আর সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সর্ষের গুঁড়ো আর কি ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে ইলিশ মাছ করলাম বেগুন দিয়ে, লাস্টে সর্ষের তেল ছিটিয়ে নামিয়ে দিলাম। তোমাদেরকে রান্নাবান্না তেমন কিছুই দেখাতে পারলাম না। ডাল করেছি, মা করেছিল অনেক পদের ভাজাভুজি, পরে সেটা দেখাবো তোমাদেরকে। আর এদিকে দেখো, এখন বেজে গেছে 4:30। তো আমার বর, ওই মিস্ত্রি দাদাটা আর আমি, আমার মা এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করিনি, কাজ এখন শেষ হয়নি। তো যখন 5টা বাজে তখন বসে পড়লাম। এই দেখো ভাজাভুজি, ভেন্ডির ঝালও করেছিল সর্ষে দিয়ে আর কি। বিকেলবেলা একটুখানি খাচ্ছি চা। তো বর বাড়িতে নেই, ও একটু বেরিয়েছে। আর এদিকে দেখো, এখন বাজে 10:30 মতন। বর নিয়ে চলে এসছে শাওয়ার জেলটা। তো ফিয়ামা সাবানটাও ব্যবহার করতো, তো এখন হচ্ছে শাওয়ার জেলটা নিয়ে এসছে। আগের বারও শাওয়ার জেলই নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো, আমার মুখে ঘা হচ্ছে, ঘা বলতে চামড়া উঠে যাচ্ছে মুখের ভেতরে, তাই জন্য নিয়ে এসছে আমার জন্য ক্যালসিয়ামের ওষুধ। তো আর এদিকে দেখো, রুটি করেছি আর ডিমের, পটল দিয়ে, আলু দিয়ে একটু রসা রসা করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর আমার বরের তো ভীষণ কোমর ব্যথা, তাই বাবাকে ছোটো মেয়ে ডলে দিচ্ছে। ভাত অল্প একটুখানিই ছিল, তা সেই ভাতটা ছোটো মেয়েকে দিলাম আর বাবাকে দিলাম। আর বাবাকে বললাম, বাবা তুমি একটুখানি ভাত খাও আর 2টো রুটি খেয়ে নিও। এদিকে 11:10 বেজে গেছে, ছোটো মেয়ে এখনও জেগে। আর বর কোমরে ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছিল, তাই জন্য দেখো এই জেলটা নিয়ে এসছে। তো এটা দিয়ে দিচ্ছি এখন কোমরে ওর। আর তোমাদেরকে টাটা বলছি। শুভরাত্রি বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো।